গাছের নিচে উনি বিশ্রামের জন্য শুয়ে পড়লেন। উনার তরবারিটা পাশে রেখে উনি ঘুমায় পড়লেন। একজন কাফের যুবক, ইহুদি যুবক রাসূলের পাশ দিয়ে যাচ্ছিলেন। ওই ইহুদি যুবক যখন আল্লাহর নবীর পাশ দিয়ে যায়, খেয়াল করবেন কথাগুলা, পাশ দিয়ে যায় যখন মুহাম্মদ ঘুমাইয়া আছে, পাশে আবার তরোয়াল রাখা দেখা যায়, তখন এই যুবক মনে মনে ভাবে, এইটাই হলো আমার জন্য সুবর্ণ সুযোগ এই মুহাম্মদকে এই দুনিয়া থেকে শেষ করে দেওয়ার। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবী যুদ্ধ থেকে ফেরার পথে বাসায় ফেরা পথে একটা গাছতলায় বিশ্রামের জন্য শুইলেন, পাশে তরবারি রেখে তিনি ঘুমিয়ে পড়লেন। একজন ইহুদি যুবক পাশ দিয়ে যখন যাচ্ছে, যখন থেকে মুহাম্মদ পাশে তরোয়াল রেখে ঘুমিয়ে পড়েছে, তখন তিনি নিজেকে ধন্য মনে করে, তার ধন্য মনে করে যে এই মুহাম্মদকে এই মুহূর্তে হত্যা করা এটা আমার জন্য সুবর্ণ সুযোগ। নাউজুবিল্লাহ। দেখো আমার হাতের মধ্যে কি। এই কথা যখন বলে, আর ইহুদি যুবক আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকাইয়া দেখে, আল্লাহর নবীর চেহারার মধ্যে কোনো ধরনের চিন্তার কোনো লেওয়াজ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবীকে যখন এই কথা বলছে, সাধারণত যে কোনো মানুষ ভয় লাগার কথা, ঠিক কিনা বলেন? ভয় লাগার কথা। হাতের মধ্যে তরোয়াল, এইখানে কেউ নাই, উনার অবশ্যই জান নিয়ে দৌড়াদৌড়ি লাগার কথা। আল্লাহ নবী বিশ্ব নবী ওই যুবকজন বলল, এখন তোমায় কে বাঁচাইবে? নবীর চেহারার মধ্যে কোনো চিন্তার কোনো লেওয়াজও নাই, চিন্তার পেরেশানির কোনো লেওয়াজও নাই। এই জিনিসটা ওই ইহুদি যুবক লক্ষ্য করে দেখে। এমনকি আল্লাহ নবী বিশ্ব নবী স্বাভাবিক চেহারায় স্বাভাবিক অবস্থায় বলে একটা কথা বলতেন, সেটা হলো, ও যুবক, আমাকে একমাত্র আল্লাহ রক্ষা করবেন। আল্লাহু আকবার। ওই তরুণ যুবক ডাকতে বলে, হে মুহাম্মদ, এই মুহূর্তে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? সামনে আসছে, পাশে আসছে, আয়সা তরোয়ালটা হাতে নিছে। বন্ধুগণ আমার খেয়াল করবেন, ওই ইহুদি যুবক আস্তে আস্তে আল্লাহর নবীর কাছে আসলো। কাছে আসার পরে তরোয়ালটা হাতে নিল। হাতে নেওয়ার পরে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে কে রক্ষা করবেন? চিল্লা বলেন, কে? যখন আল্লাহর নবী বিশ্ব নবী বললেন, আমাকে একমাত্র আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করবে, এই কথা যখন ওই যুবকের কর্ণ উদয় দ্বারা গেল, যার পরে তার শরীর কম্পন সৃষ্টি হয়েছে। আল্লাহু আকবার। কম্পন সৃষ্টি হয়েছে, হাতগুলা কাঁপতেছে। কাঁপতে কাঁপতে এক পর্যায়ে ওই ইহুদি যুবকের হাত থেকে নবীর তরোয়ালটা পড়ে গিয়েছে। আল্লাহু আকবার। পড়ে গিয়েছে। এরপর আল্লাহর নবী বিশ্ব নবী তরোয়ালটা হাতে ধরলেন। ধরার পরে এখন বলেন, ও যুবক, এখন তুমি বলো আমার হাতের মধ্যে কি? সুবহানাল্লাহ। যখন বলল তরোয়াল, তখন নবী বলেন, ও যুবক, এখন তুমি বলো তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? সুবহানাল্লাহ। এটাই বলেন, রাখে আল্লাহ, মারে খেয়ে, ঠিক কিনা বলে? আল্লাহ যাকে রাখতে চান তাকে কোনো পৃথিবীর সকল মানুষ যদি চেষ্টা করে মারার জন্য, তাও পারবে কিনা বলেন? পারবে না। আর যাকে আল্লাহ তাআলা মারতে চান, বিপদ দিতে চান, তাকে কেউ রাখতে পারবে না, বাঁচাইতে পারবে না। এটাই হলো রাখে আল্লাহ, মারে খেয়ে। বন্ধুগণ আমার, এইটাই হলো আল্লাহর প্রতি কেমন ভালোবাসা।